কখনো কি আপনার এমন হয়েছে, আপনি হয়তো শুনলেন আপনার কোনো বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ জীবনে অনেক বড় কিছু পেয়েছে। হতে পারে সেটা একটা ভালো চাকরি, একটা সুন্দর বাড়ি, একজন নেককার জীবনসঙ্গী অথবা সন্তানের কোনো সাফল্য। খবরটা শোনার পর আপনার কি বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে? মুখে হয়তো আপনি তাকে অভিনন্দন জানাচ্ছেন, হাসছেন, কিন্তু আপনার মনের গভীরে কি একটা সূক্ষ্ম কাঁটা বেঁধে? আপনার কি মনে হয়, ওর কেন হলো, আমার কেন হলো না? ও কি আসলেই এটার যোগ্য? অথবা সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা, ইস, যদি ওর এই নিয়ামতটা চলে যেত। আপনি হয়তো নিজেকে বোঝান, আমি হিংসা করছি না, শুধু একটু আফসোস হচ্ছে। কিন্তু এই যে অন্যের ভালো দেখে আপনার ভেতরে জ্বলে ওঠা আগুন, এই যে তার নিয়ামতটা ধ্বংস হয়ে যাওয়ার এক গোপন কামনা, আপনি কি জানেন এটা কতটা ভয়ঙ্কর? আপনি কি জানেন এই আগুন শুধু আপনার মানসিক শান্তিকেই পোড়াচ্ছে না, বরং তা নীরবে আপনার এত কষ্টে অর্জিত নেক আমলগুলোকেও পুড়িয়ে ছাই করে দিচ্ছে? এই যে হিংসা বা হাসাদ, আত্মার এই নীরব ক্যান্সার, এটা কি আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেসব হৃদয়ের জন্য যারা হয়তো নিজেদের অজান্তেই হিংসা নামক এই ভয়ঙ্কর আত্মিক ব্যাধিতে আক্রান্ত, সেসব আত্মার জন্য যারা অন্যের ভালো দেখে কষ্ট পান এবং এই অনুভূতি থেকে মুক্তি পেতে চান। আজ আমরা কথা বলবো এই ধ্বংসাত্মক আবেগ হিংসা বা হাসাদ নিয়ে। আমরা জানার চেষ্টা করব হিংসা আসলে কি, কেন এটা এত মারাত্মক, কিভাবে এটা আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। হিংসা এবং গিপ্তা বা ঈর্ষার মধ্যে পার্থক্য কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা আমাদের অন্তরকে এই ভয়ঙ্কর আগুন থেকে পবিত্র রাখতে পারি, কিভাবে আমরা অন্যের ভালো দেখে খুশি হতে শিখতে পারি এবং নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। হিংসা বা হাসাদ, এটা শুধু অন্যের ভালো দেখে মন খারাপ করা নয়। হাসাদের আসল সংজ্ঞা হলো অন্যের কোনো নিয়ামত দেখে অন্তরে জ্বালা অনুভব করা এবং সেই নিয়ামতটি তার কাছ থেকে চলে যাওয়ার আশঙ্কা করা, চাই সেই নিয়ামতটি নিজে লাভ করুক বা না করুক। এটাই হিংসার ভয়াবহতা। হিংসুক ব্যক্তি শুধু নিজের না পাওয়ার কষ্টে ভোগে না, সে অন্যের পাওয়াটাকেও সহ্য করতে পারে না। সে চায় অন্যের ভালোটাও যেন নষ্ট হয়ে যাক। এই মানসিকতা কতটা অন্ধকারাচ্ছন্ন তা কি আমরা ভেবে দেখেছি? এটা যেন আল্লাহর বন্টনের প্রতি এক নীরব বিরোধিতা। হিংসুক ব্যক্তি তার আচরণে যেন বলছে, হে আল্লাহ, তুমি ওকে কেন দিলে? ওকে দেওয়াটা ঠিক হয়নি, নাউজুবিল্লাহ। সে যেন আল্লাহর প্রজ্ঞা, তার ন্যায় বিচার এবং তার রহমতের ওপর প্রশ্ন তুলছে। আর এই কারণেই হিংসা একটি অত্যন্ত মারাত্মক কবিরা গুনাহ। এটা সেই প্রথম পাপগুলোর একটি যা আসমানে ঘটেছিল, যখন ইবলিস আদম আলাইহিস সালামের প্রতি হিংসা করেছিল, কারণ আল্লাহ তাকে সাজদা করার আদেশ দিয়েছিলেন। ইবলিসের হিংসাই তাকে আল্লাহর অবাধ্য করেছিল এবং চিরতরে অভিশপ্ত করেছিল। এটা সেই প্রথম পাপগুলোর একটি যা পৃথিবীতে ঘটেছিল, যখন আদম আলাইহিস সালামের এক পুত্র কাবিল তার ভাই হাবিলকে হিংসার বশবর্তী হয়ে হত্যা করেছিল। হিংসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। সূরা ফালাকে আমরা পড়ি এবং হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত 5। আল্লাহ নিজেই যখন হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলছেন, তখন বুঝতেই পারছেন এটা কতখানি মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার ভয়াবহতা সম্পর্কে আমাদের অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো,
কেননা হিংসা নেকিসমূহকে এমনভাবে খেয়ে ফেলে, অর্থাৎ ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, অর্থাৎ ভস্ম করে দেয়। সুনানে আবি দাউদ 4903। হাদিসটির সনদ নিয়ে মতভেদ থাকলেও এর মর্মার্থ সহি এবং অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত। আল্লাহু আকবার। একবার উপমাটা ভাবুন, আগুন যেমন শুকনো কাঠকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসাও তেমনি আপনার বহু কষ্টে অর্জিত নামাজ, রোজা, দান, সাদাকা সকল নেক আমলকে নীরবে ধ্বংস করে দেয়। আপনি হয়তো বাইরে থেকে দেখতে অনেক ইবাদতকারী, কিন্তু আপনার অন্তরে যদি হিংসার আগুন জ্বলতে থাকে, তবে আপনার আমলের ঝুলি হয়তো কিয়ামতের দিন খালি থেকে যাবে। কারণ হিংসা আপনার অন্তরকে এতটাই কলুষিত করে ফেলে যে আপনার ইবাদতের আন্তরিকতা নষ্ট হয়ে যায়। আপনি হয়তো যখন ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য অথবা অন্যের চেয়ে বড় হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি সেখানে গৌণ হয়ে যায়। হিংসা মানুষকে গীবত, চগলখড়ি, অপবাদ, এমনকি জুলুম করতেও প্ররোচিত করে। ফলে সে একদিকে যেমন নিজের নেকি হারাতে থাকে, অন্যদিকে অন্যের গুনাহ নিজের কাঁধে নিতে থাকে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? তবে ইসলামে এক ধরনের ঈর্ষা রয়েছে যাকে গিবতাহ বলা হয়, যা অনুমোদিত এমনকি প্রশংসনীয়। গিবতাহ হল অন্যের কোনো ভালো গুণ বা নিয়ামত দেখে নিজের জন্য তা পাওয়ার আকাঙ্ক্ষা করা, কিন্তু তার নিয়ামতটা চলে যাক এই কামনা না করা। যেমন আপনি দেখলেন আপনার বন্ধু খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, আপনিও চাইলেন, ইস, আমিও যদি ওর মতো তেলাওয়াত করতে পারতাম। অথবা দেখলেন কেউ আল্লাহর রাস্তায় অনেক দান করছে, আপনিও চাইলেন, আমার যদি ওর মতো সম্পদ থাকতো আমিও এমন দান করতাম। এটা হিংসা নয়, এটা হলো গিবতাহ বা ভালো কাজে প্রতিযোগিতা করার ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবলমাত্র দুই ব্যক্তির ওপর ঈর্ষা করা যায়। এক, সেই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন এবং সে দিন রাত তা তেলাওয়াত করে বা সে অনুযায়ী আমল করে ও শিক্ষা দেয়। এবং দুই, সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সে দিন রাত তা আল্লাহর পথে ব্যয় করে। সহিহ আল বুখারী 5025, সহিহ মুসলিম 815। দেখুন, এখানেও ঈর্ষার বিষয়বস্তু হল দ্বীনি জ্ঞান বা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, অর্থাৎ ভালো কাজ। দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী বস্তু বা পদমর্যাদার জন্য ঈর্ষা করাও প্রশংসনীয় নয়। সুতরাং হিংসা, হাসাদ, যা অন্যের ক্ষতি কামনা করে, সর্বাবস্থায় হারাম। আর ঈর্ষা, গিবতাহ, যা নিজের জন্য ভালো কিছু কামনা করে অন্যের ক্ষতি না চেয়ে, তা যদি হয় দ্বীনি বা কল্যাণকর বিষয়ে, তবে তা জায়েজ, এমনকি কাম্য। কেন আমাদের অন্তরে হিংসা আসে? এর মূল কারণ হল আল্লাহর বন্টন বা তাকদীরের প্রতি অসন্তুষ্টি। যখন আমরা বিশ্বাস করতে পারি না যে আল্লাহ তার প্রজ্ঞা অনুযায়ী যাকে যা ইচ্ছা দান করেন, তখনই আমাদের মনে প্রশ্ন জাগে, ওকে কেন দিল, আমাকে কেন দিল না? দ্বিতীয় কারণ হল অকৃতজ্ঞতা। আমরা নিজের যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় না করে অন্যের যা আছে তা নিয়ে আফসোস করতে থাকি। তৃতীয় কারণ হল তুলনা করার মানসিকতা। আমরা সারাক্ষণ নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি এবং নিজেদেরকে ছোট বা বঞ্চিত মনে করি। চতুর্থ কারণ হল অহংকার এবং শ্রেষ্ঠত্ব লাভের আকাঙ্ক্ষা। আমরা চাই আমরাই যেন সবার সেরা হই, অন্য কেউ যেন আমাদের ছাড়িয়ে যেতে না পারে। যখন দেখি অন্য কেউ এগিয়ে যাচ্ছে, তখন আমাদের অন্তরে হিংসার উদ্রেক হয়। পঞ্চম কারণ হল দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। যখন দুনিয়ার সম্পদ, খ্যাতি বা সৌন্দর্যই আমাদের মূল লক্ষ্যে পরিণত হয়, তখন তা অর্জনের প্রতিযোগিতায় আমরা হিংসার মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ি। তাহলে কিভাবে আমরা আমাদের অন্তরকে এই ধ্বংসাত্মক আগুন থেকে পবিত্র রাখতে পারি? কিভাবে আমরা হিংসুক না হয়ে অন্যের ভালোতে খুশি হতে শিখতে পারি? প্রথম এবং প্রধান চিকিৎসা হল তাকদীরের ওপর ঈমানকে মজবুত করা। এ বিশ্বাস অন্তরের গভীরে স্থাপন করা যে আল্লাহ আল আদল, পরম ন্যায় বিচারক, এবং আল্লাহ হাকিম, পরম প্রজ্ঞাময়। তিনি যাকে যা দিয়েছেন তা তার জ্ঞান ও প্রজ্ঞা অনুসারেই দিয়েছেন। এতে কারো প্রতি কোনো অবিচার করা হয়নি। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ নিজ অনুগ্রহে যাকে ইচ্ছা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। সূরা আল বাকারা আয়াত 105। আল্লাহর এই বন্টনের প্রতি
পূর্ণ সন্তুষ্টই হিংসার মূল কেটে দেয়। দ্বিতীয় চিকিৎসা হল নিজের যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকদের দিকে তাকাও। সহিহ মুসলিম 2963। যখন আপনি আপনার চেয়ে কম সৌভাগ্যবানদের দিক তাকাবেন, তখন আপনার অন্তরে কৃতজ্ঞতা আসবে এবং অন্যের প্রতি হিংসা কমে যাবে। তৃতীয় চিকিৎসা হল যার প্রতি হিংসা অনুভব করছেন তার জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করা। এটা হয়তো খুব কঠিন শোনাচ্ছে, কিন্তু এটাই শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন আপনার মনে কারো প্রতি হিংসা আসবে, আপনি সাথে সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লাহু লাহা, হে আল্লাহ তাকে এর মধ্যে বরকত দান করুন। অথবা বলুন, মাশাআল্লাহ লা কুওয়াত ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। এই দোয়া করার ফলে ফেরেশতারা আপনার জন্য অনুরূপ দোয়া করবেন, শয়তান পরাজিত হবে এবং আপনার অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ চিকিৎসা হল তুলনা করা বন্ধ করা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনের ঝলমলে দিকগুলো দেখে নিজের জীবনের সাথে তুলনা করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনার জীবন আপনার, আপনার পথ আপনার। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। পঞ্চম চিকিৎসা হল নিজের মনোযোগকে আল্লাহর দিকে ফেরানো। অন্যের কি আছে তা নিয়ে না ভেবে আপনি কিভাবে আল্লাহর আরও নিকটবর্তী হতে পারেন, কিভাবে আরও বেশি নেক আমল করতে পারেন সেই চিন্তা করুন। ভালো কাজে প্রতিযোগিতা করুন, হিংসা নয়। ষষ্ঠ চিকিৎসা হল কোরআন তেলাওয়াত করা, জিকির করা ও দোয়া করা। আল্লাহর স্মরণ অন্তরকে পরিষ্কার করে। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে দাও, আমার অন্তরকে পবিত্র করে দাও। সপ্তম চিকিৎসা হল যাকে হিংসা করছেন সম্ভব হলে তার সাথে ভালো ব্যবহার করা, তাকে হাদিয়া দেওয়া। এটা আপনার অন্তর থেকে তার প্রতি বিদ্বেষ দূর করতে সাহায্য করবে। হে আমার ভাই, আমার বোন, হিংসা একটি আগুন। এই আগুন প্রথমে হিংসুককেই পোড়ায়, তার মানসিক শান্তি কেড়ে নেয়, তার নেক আমল ধ্বংস করে দেয়। এই আগুন থেকে বাঁচুন। অন্যের ভালো দেখে অন্তরকে প্রশস্ত করুন। বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেবেন। বিশ্বাস রাখুন, আপনার যা প্রাপ্য তা আপনি পাবেনই। অন্যের নিয়ামত দেখে খুশি হতে শিখুন। দেখবেন আল্লাহ আপনার অন্তরে এমন এক প্রশান্তি ঢেলে দেবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। হে আল্লাহ, হে আল ওয়াহাব, হে শ্রেষ্ঠ দাতা, হে আল আদল, হে পরম ন্যায় বিচারক, আমরা তোমার কাছে হিংসা নামক এই ভয়ঙ্কর আত্মিক ব্যাধি থেকে আশ্রয় চাই। ইয়া আল্লাহ, শয়তান আমাদেরকে অন্যের নিয়ামত দেখে হিংসা করতে প্ররোচিত করে। সে আমাদেরকে তোমার বন্টনের প্রতি অসন্তুষ্ট করে তোলে। তুমি আমাদেরকে এই শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো। তুমি আমাদের অন্তরকে হিংসার আগুন থেকে পবিত্র করো। আমাদেরকে সেই তৌফিক দাও যেন আমরা অন্যের ভালো দেখে খুশি হতে পারি। আমাদেরকে সেই তৌফিক দাও যেন আমরা অন্যের জন্য বারাকার দোয়া করতে পারি। হে রব, তুমি আমাদেরকে তোমার দেওয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞ এবং তোমার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দাও। আমাদের অন্তর থেকে অহংকার, বিদ্বেষ এবং সকল প্রকার কলুষতা দূর করে দাও। তুমি আমাদেরকে পবিত্র অন্তর দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন।